হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে। ঠিক আছে, এখন কথা হবে অ্যামাজন প্রাইমে সদ্য মুক্তিপ্রাপ্ত একটা মুভি, যে মুভিটা হিন্দি ডাবতে চলে এসেছে। মুভিটার নাম প্রিটি লেথাল। এই মুভিটা একটা অ্যাকশন থ্রিলার মূলত, কিন্তু এই মুভিতে অ্যাকশন এবং ব্যালে ডান্স যেটা, সেই দুটোর একটা অদ্ভুত একটা মেলবন্ধন করা হয়েছে। তো ওভারঅল মুভিটা কেমন লাগলো তারই একটা ছেটাকাটা ওভারঅল তোমাদের রিভিউ দেবো। তো চলো রিভিউ করি। এই মুভির প্রধান কাস্টে আছে ম্যাডি জিগলার, লানা কন্ডোর, আবান্তিকা এবং স্পেশাল রোলে উমা থারম্যান। গল্পটা যদি ছোট করে বলি তাহলে দেখো, একদল তরুণী ব্যালেরিনা তাদের ডান্স কম্পিটিশনে যাওয়ার পথে একটা দুর্গম জায়গায় আটকা পড়ে। সেখানে একটা রহস্যময় সরাইখানায় আশ্রয় নিতে গিয়ে তারা হাঙ্গেরিয়ান গ্যাংস্টারদের খপ্পরে পড়ে। বাঁচার জন্য তারা তাদের নাচের ট্রেনিংকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। শুরু হয় একটা রক্তক্ষয়ী ব্লাডি একটা ওয়ার বা লড়াই বলতে পারো। দেখো পজিটিভ দিক কী লেগেছে, ব্যালে ডান্সের মুদ্রার সাথে মারপিটের যে কম্বিনেশন এখানে দেখা হয়েছে তা কিন্তু বেশ ইউনিক। তাকে এক কথায় বলা যায় ব্যালেট ফু। এটা বেশ ফ্রেশ এবং স্টাইলিশ একটা আইডিয়া বলবো। আর ম্যাডি যেহেতু বাস্তবেও একজন দক্ষ ড্যান্সার, তাই অ্যাকশন দৃশ্যগুলোতে তার ফ্লেক্সিবিলিটি এবং এক্সপ্রেশন ছিল দেখার মতো। তিনি সত্যিই একজন অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। লেজেন্ডারি উমা থারম্যান উপস্থিতি তার মুভিটিতে একটা আলাদাই ওজন যোগ করেছে। তার চরিত্রটি বেশ ডার্ক এবং মিস্টিরিয়াস, যা কিন্তু তোমাদের কৌতূহল ধরে রাখবে। আচ্ছা, মুভিটা কিন্তু প্রচণ্ড ফাস্ট পেসিং। মুভিটা মাত্র 88 মিনিটের, মানে ওই বলতে পারো 1 ঘন্টা 28 মিনিট, 1.5 ঘন্টার মধ্যে। তো ফলে খুব বেশি লম্বা বা বোরিং তোমার মনে হবে না। শুরু থেকেই কাহিনী সরাসরি মূল ঘটনায় ঢুকে পড়ে। তো খুব ফাস্ট পেসিং বলবো। এতগুলো ছিল পজিটিভ দিকে, এবার সে একটু নেগেটিভ দিকে। দেখো, আইডিয়াটি ইউনিক হলেও স্ক্রিপ্ট ছিল বেশ সাধারণ বা প্রেডিক্টেবল। অনেক জায়গায় মনে হতে পারে যে কাহিনী খুব তাড়াহুড়ো করে লেখা হয়েছে। আর 5 জন ড্যান্সার মিলে একদল সশস্ত্র গ্যাংস্টারকে যেভাবে ঘায়েল করছে তা অনেক সময় লজিক্যালি অসম্ভব মনে হতে পারে। কিছু অ্যাকশন সিকোয়েন্স একটু বেশি সুপার হিরো টাইপ হয়ে গেছে। তো রিয়েলিস্টিকের অভাব আছে এই মুভিতে। ম্যাডি বা লানাকান্ডার বাদে বাকিদের চরিত্রগুলো কিন্তু খুব একটা ফুটিয়ে তোলা হয়নি। তাদের পিছনে গল্প বা ইমোশন ঠিকমতো বোঝা যায় না। তো ইমোশনালি সেই ক্যারেক্টারগুলোর সাথে তুমি কানেক্ট করতে পারবে না। আর উমা থারম্যানকে ট্রেলারে যেভাবে হাইলাইট করা হয়েছে, সেই তুলনায় মুভিতে তার স্ক্রিন টাইম কিন্তু একটু কমই হবে। তো সেই জায়গায় কিন্তু তার যারা ফ্যান আছে তারা তোমরা একটু হতাশ হতে পারো। আচ্ছা, আমি যদি ফাইনাল বাড়ি প্রীতি লেতালকে নিয়ে, প্রীতি লেতাল হলো সেই ধরনের মুভি যা তুমি খুব বেশি মাথা না খাটিয়ে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য একবার দেখতে পারো। তবে যদি তুমি জন উইক স্টাইলের অ্যাকশন পছন্দ করো, কিন্তু তাতে একটু নতুনত্ব যেমন ডান্স কোরিওগ্রাফি চাও, তবে এটা তোমার ভালো লাগবে। এটা একটা নিখাত পপকর্ন ফ্লিক বলবো। এই মুভিটা বেশি মাথা না লাগিয়ে মুভিটা দেখো, তাহলে কিন্তু একটা গুড ওয়ান টাইম ওয়াচ হয়ে যাবে। এক্সপেকটেশনকে অত হাই লেভেলে করার কোনো দরকার নেই। একটা গুড ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বলবো। তো এই ছিল আমার প্রিটি লিটল মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছে তারা কমেন্টের মাধ্যমে তোমাদের ওপিনিয়ন জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবে তোমার কাছের মানুষদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ। তো দেখা হচ্ছে একটা নতুন কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।